নমস্কার। দুদিনে মার্কেট প্রায় 700-800 পয়েন্টের মতো র্যালি দিয়ে দিল। এটা কিসের ইঙ্গিত? এবং দুটি স্টক নিয়ে আমরা আলোচনা করব। দুটি স্টকের ফান্ডামেন্টাল আলোচনা হবে এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল আলোচনা হবে। তাহলে মার্কেট যে 700-800 পয়েন্ট র্যালি দিল দুদিনে, এই যে ইঙ্গিতটা আমরা বলতে চাচ্ছি, সেটা বলার আগে আপনারা দেখুন আজকের যে মার্কেট বাড়লো এবং তার সাথে সাথে আগামী দিনে আরও কি দেখাচ্ছে সেগুলো আমরা একটু দেখে নেব। আজকের মার্কেট তো আমরা সবাই দেখেছি, এটা নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। বাট কালকে কি হতে পারে বা আজকে মার্কেট কি চলছে, আদার্স মার্কেট, সেগুলো একটু আমাদের দেখার দরকার আছে। যেমন সকালে আমরা একটা নিউজ দিয়েছিলাম, 8টায় একটা গুড মর্নিং নিউজ যেটা থাকে দেখবেন, দুটি স্টকের সম্বন্ধে বলা হয়েছিল, সেটি আমি চার্টে দেখিয়ে দেবো আপনাদের কি পারফরমেন্স হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান মার্কেট এখন এফটিএসি 10 পয়েন্ট প্লাসে আছে, ড্যাক্স 334 পয়েন্ট প্লাসে এবং ইউরো স্টক 73 পয়েন্ট প্লাসে চলছে। এবং তার সাথে সাথে আমেরিকান মার্কেট তো রাত্রিতে খুলবে, সেগুলো আমি মর্নিংয়ে দিয়ে দিয়েছিলাম। এটা দেখাচ্ছে এসএনপি প্লাসে ছিল, ডাউ জোন্স প্লাসে ছিল, ন্যাসড্যাক 189 পয়েন্ট প্লাসে ছিল। তো এগুলি আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে আরও যে মার্কেটটা অলরেডি চলছে, তো সেটাকে যদি আমরা দেখি, বিশেষ করে এশিয়া প্যাসিফিক ইন্ডিস যেগুলি এখন রানিংয়ে কিছুটা আছে, সেটা হ্যাংসেং 124 পয়েন্ট প্লাস, এসএনপি 110 পয়েন্ট প্লাস। এবার ইন্ডেক্স ফিউচার যদি আমরা দেখি, ইন্ডেক্স ফিউচারে আমরা দেখতে পাচ্ছি যেটা অলরেডি রানিং আছে এখন মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট, যেমন ইংল্যান্ডের মার্কেট দেখতে পাচ্ছি এটা 11 পয়েন্ট প্লাসে চলছে। ড্যাক্স যেটা দেখতে পাচ্ছি, এই ড্যাক্সে দেখা যাচ্ছে 334 পয়েন্ট ড্যাক্স প্লাসে চলছে। এগুলো সব হচ্ছে ইন্ডেক্স ফিউচার বলছি আমি। এসএনপি 97 পয়েন্ট প্লাসে চলছে, ডাউ জোন্স 454 পয়েন্ট প্লাসে চলছে। নিক্কি আজকে সকালে নিক্কি আপনারা দেখেছেন নিশ্চয়ই, 3000 পয়েন্টের উপরে প্লাস ছিল, তারপরে বেশ অনেকটা ডাউন হয়ে গেছিলো, এখন প্রায় 2000 পয়েন্টের কাছাকাছি প্লাসে চলছে। এটা ইন্ডেক্স ফিউচার আমি দেখালাম আপনাদের, এটা হচ্ছে একটা ইন্ডেক্স ফিউচার। তো এর থেকে আমরা বুঝতে পারছি এটা ইঙ্গিত, যেটা বলতে যাচ্ছিলাম, যে মনে হচ্ছে আগামী দিনেও মার্কেট একটু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। সেটা রাত্রিতে আমেরিকান মার্কেট কীরকম খুলে এবং ইউরোপিয়ান মার্কেট কীরকম বন্ধ হয় তার উপর নির্ভর করবে। যদি এর মধ্যে কোনো সেরকম নিউজ কিছু না থাকে, ব্যাড নিউজ, তাহলে মার্কেট আগামী দিনের জন্য একটু ভালো হবে। আমি সকালে যে নিউজটা বলেছিলাম, এই এভারেস্ট ইন্ডাস্ট্রিজ, সেটা দেখছেন আজকে 6% বেড়ে গেছে। সকালের দিকে একটু নিচের দিকে ছিল, তারপরে আর সারাদিনে 6% বেড়ে গেছে। এটা আমি সকালে শর্টসে যেটা বলেছিলাম, 8টা নাগাদ যে নিউজটি বেরায়, সেটা আপনারা ফলো করেছেন। আর ওয়ান সোর্স যেটা বলেছিলাম, এটাও একটা হাই গেছিলো, প্রায় আপনার হাই দেখিয়েছে 1623, এবং গতকাল যেখানে ক্লোজিং ছিল সেটা 1612। এই দুটি মর্নিং নিউজে ছিল। এখন যে দুটি স্টক নিয়ে আলোচনা করব, সেই দুটি স্টকের মধ্যে ফার্স্ট একটি আছে অয়েল ইন্ডিয়া। এটা দেখুন কিভাবে কতটা পড়ে গেছে, এটা একটু আমরা খেয়াল রাখবো। এই অয়েল ইন্ডিয়া, এটা আমাদের যে র্যাডার বা আমাদের যে ফর্মুলা সিলেকশন, সেখানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কম্বিনেশনে যে আমাদের স্টক সিলেকশন ফর্মুলা, সেখান থেকে এই অয়েল ইন্ডিয়া আমরা আজকে পেয়েছি। এই অয়েল ইন্ডিয়া দেখুন, যে স্টকগুলো 7-8 দিন 10 দিন টানা পড়ে যায়, ইন্ডিভিজুয়ালি দেখা তো প্রবলেম, প্রত্যেকটাকে সার্চ করে করে এই স্টক সিলেকশন ফর্মুলা, আমাদের যে স্টক সিলেক্ট ফর্মুলা আছে এগুলো স্টুডেন্টদের শেখানো হয়, সেটা থেকে আমরা ধরে ফেলি কোন স্টক আগামী দিনে বাড়ার একটা প্রবণতা এসে গেছে। এরকম একটি অয়েল ইন্ডিয়া, এই স্টকটা দেখুন, এই স্টকটা এরকম জায়গা থেকে পড়তে শুরু করেছে, এখন অনেক নিচের লেভেলে চলে এসছে। এই স্টকটার দিকে আমরা একটু নজর রাখবো। এটা যদি আমরা একটু দেখি যে এরকম লেভেলে এই স্টকটার দাম ছিল, যেখানে 500
30 টাকা, সেখানে এই স্টকটা 417 টাকা। এই কদিনের মধ্যে, এইটুকু ডিস্টেন্সের মধ্যে, বেশ কয়েকদিনের মধ্যে 100 টাকার বেশি পড়ে গেছে এই স্টকটা, এবং এটা আজকে আমাদের ফিল্টারে এসেছে। এটা হয়তো কালকে 2-4 দিনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখা যেতে পারে। এই স্টকটা আমরা খেয়াল রাখবো, অয়েল ইন্ডিয়া। এর সাথে সাথে আরও একটি স্টক এসেছে, যদিও এটার দাম অনেকটা বেশি, তবুও আমাদের খেয়াল রাখতে বা রিসার্চ করতে তো অসুবিধে নেই, বা অনেকেই আছে, প্রচুর টাকা আছে, যাদের ক্যাপাসিটি আছে, তারা এইসব স্টককে দেখতে পারে। এই স্টকটার নাম হচ্ছে বাজাজ অটো। এই স্টকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও বেশ কয়েকদিন পড়েছে। এটা বেশ কয়েকদিন পরে এখন 10,000-এর লেভেল ব্রেক করে 9,943 এরকম একটা পজিশনে একটা ক্লোজিং দিয়েছে। এই স্টকটাও যদি আমরা দেখি, কয়েকদিন আগে এটা কি পজিশনে ছিল, এরকম জায়গাতে দেখা যাচ্ছে এই স্টকটার দাম ছিল 10,800, সেখান থেকে প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে, 1000 টাকার মতো পড়ে গেছে। এই বাজাজ অটো স্টকটাকেও আমরা আগামী দিনে খেয়াল রাখবো, এটার ফেস ভ্যালু কিন্তু 10 টাকা আছে। তো এই দুটি স্টক আমরা নজরে রাখবো। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমি আপনাদেরকে অ্যানালিসিস করতে বলছি, নজরে রাখতে বলছি। আমরাও সেই সঙ্গে সঙ্গে নজরে রাখবো। এটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদেরকে একটু শেয়ার করলাম। এরপর আপনারা কমেন্ট সেকশানে যেগুলি দিয়েছেন সেগুলি আমি বলে দেবো। তার আগে নিশ্চয়ই আপনারা জানেন, এই 17 তারিখ, এই বুধবার রাত্রিতে 17 জুন একটি অনলাইন ব্যাচ চালু হচ্ছে। সেটা রাত্রি 8টা থেকে রাত্রি 10টা হবে। আরেকটি অফলাইন ব্যাচ চালু হচ্ছে, সেটা 16 আগস্ট। তো এই দুটি ব্যাচে যেটা আমরা শেখাই, সেটা হচ্ছে 3টে কোর্স একসাথে শেখানো হয়, আলাদা করে নয়। এর মধ্যেই 3টে কোর্স হয়ে যায়, যেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং। এই 3টি কোর্স একসাথে আমরা শেখাই, এবং লেভেলটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল, একদম A to Z সমস্ত কিছু শেখানো হয়। সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স সমস্ত কিছু শেখানো হবে ইন ডিটেলস। আর তার সাথে সাথে শেখানো হয় স্টক সিলেকশন ফর্মুলা। এই স্টক সিলেকশন ফর্মুলা একটা খুব ভাইটাল জিনিস, যে আজকে এই যে আমি স্টকগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই স্টকগুলো আমরা কিভাবে পাই স্টক সিলেকশন ফর্মুলা থেকে। যারা স্টুডেন্ট, যারা এখান থেকে শিখে গেছেন, তারা এটা ইজিলি তারা বের করতে পারে, এবং তারা এখান থেকে একটা ভালো অ্যাচিভমেন্টও পেতে পারে। এরকম স্টক সিলেকশন ফর্মুলা, এবং সেগুলিকে আমরা লাইভ মার্কেটে দেখিয়ে দিই। স্টক সিলেক্ট করে আমরা ইন্টারনেটে কীভাবে আমরা প্রফিট করতে পারবো, সেগুলোও দেখিয়ে দেওয়া হয় লাইভ মার্কেটে। এই ধরনের কোর্স শুরু হচ্ছে 17 জুন একটি, আরেকটি শুরু হচ্ছে 16 আগস্ট। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা জানতে চেয়েছেন প্রবীর রায় MCX কততে বাই করা যেতে পারে। 2770 থেকে 80, এই জোনটা খেয়াল রাখুন। বাপন দলুই জানতে চেয়েছেন ওলা ইলেকট্রিকের ফিউচার কেমন হতে পারে। কোম্পানিতে এখন প্রচুর লসে আছে, এখন কোম্পানির পজিশন ভালো নয়, বাট আগামী দিনে এটা যদি লং টার্মের কথা ভাবেন, এটা আমার ওপিনিয়ন, এটা অনেক অনেক বাড়ার জায়গা আছে, বাট নট ফর শর্ট টার্ম। এটা খেয়াল রাখবেন, বিকজ ইলেকট্রিক ভেহিকেলস আপনারা জানেন, ইলেকট্রিকের উপর গভর্নমেন্ট প্রচুর জোর দিচ্ছে যাতে পলিউশন কমানো যায়। ওলা ইলেকট্রিকের কাছে প্রচুর অর্ডার আছে, প্রচুর অর্ডার। তো সেই অর্ডারগুলো ধীরে ধীরে যখন এক্সিকিউট হবে, লসটা কমবে, অটোমেটিক্যালি ধীরে ধীরে কোম্পানি যখন প্রফিটে ঢুকবে, দেখবেন স্টকটা অনেক ভালো পারফর্ম করবে। এটা লং টার্ম। বিকাশ বসাক এবং সোমনাথ দাস জানতে চাইছেন টাটা পাওয়ার স্টকটা কি শর্ট টাইম রেজিস্ট্যান্স কত হতে পারে। রেজিস্ট্যান্স হতে পারে 417। শিবশঙ্কর দাস জানতে চেয়েছেন ভারত ইলেকট্রনিক্স 406-এর উপরে যাবে কি। ভারত ইলেকট্রনিক্স 406-এর উপরে যেতেই পারে, যেহেতু এটা ডিফেন্স স্টক, নিশ্চয়ই যাবে, একটু ওয়েট করুন, পেয়ে যাবেন। শুভদীপ গোস্বামী জানতে চেয়েছেন ভারত ডায়নামিক্স এখন কি কেনা যেতে পারে। যদি 1160-65 এই লেভেলটা পান তাহলে খুব ভালো হবে। জুবের আহমেদ জানতে চেয়েছেন স্পাইস জেট 23 টাকা করে বাই আছে, এটা তো তার অর্ধেক দাম হয়ে গেছে। যদি 10 থেকে 11 টাকার মধ্যে পান তখন অ্যাভারেজ করতে হবে। পিন্টু দে জানতে চেয়েছেন তেজাস নেটওয়ার্কের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 558, সাপোর্ট রেজিস্ট্যান্স 622। প্রকাশ বিশ্বাস জানতে চেয়েছেন মোরপ্যান ল্যাবের স্টপ লস কত। মোরপ্যান ল্যাবের স্টপ লস 42। অনিকেত কুমার জানতে চেয়েছেন টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল 362 করে বাই করা আছে। এখন তো এটা উপরে অলরেডি চলছে, 400-র উপরে চলছে। যদি
আপনি যে লেভেলে বাই করেছেন ওই লেভেলে পেলে আবার দেখবেন এক্ষুনি যেহেতু অতটা বেড়েছে, বরঞ্চ প্রফিট বুক করার চেষ্টা করবেন ধীরে ধীরে। আর আপনি যদি লং টার্ম প্লেয়ার হন তাহলে এখন কিছুটা ধরলেও ধরা যেতে পারে। খুশিরক্ষী জানতে চাইছেন এফআই ও ডিআই এর বাই সেলের ডাটা এভরিডে কোথায় পাওয়া যায় এবং কটার সময়ে? বিকেল 5টার পর এই এফআইআই কত আজকে নেট বাই বা নেট সেল সেগুলো পরিষ্কার পাওয়া যায় ডিআই। আপনি দেখে নেবেন, আপনার যেখানে অ্যাকাউন্ট আছে সেখানেও আপনি হয়তো পেয়ে যাবেন। মহাদেব দে জানতে চাইছেন টিসিএস 3310 করে কেনা আছে, এখন আপনাকে এভারেজ করার জন্য ভাবতে হবে যদি 2100 নিচে পান। হৈমন্তী দাস রায় জানতে চান কোল ইন্ডিয়া সাপোর্ট ও রেজিস্ট্যান্স কত হবে? 430 সাপোর্ট, 459 রেজিস্ট্যান্স। একজন জানতে চেয়েছেন পিসি চন্দ্র জুয়েলার্স এবং জেপি পা দুটি করে স্টক বলবেন না, একটি বলবেন। মন্টু ঘোষ জানতে চেয়েছেন আইনক্স উইন্ড 161 বাই আছে, এখন কি করব? এখন তো অনেকটাই পড়ে গেছে, প্রায় 50% ডাউন হয়ে গেছে আপনার কেনা লেভেল থেকে। তবে এখন যে জায়গায় আছে এটা কিন্তু একটা কেনা লেভেলের জায়গায় আছে, অনেক পড়ে আছে, অথচ স্টকটা বেশ ভালো স্টক, এটা আগামী দিনে ফিউচার বেশ ভালো আছে। আসাদ লস্কর জানতে চাইছেন টেক্সম্যাকো রিয়েল 131 বাই আছে, এটা আপনি শর্ট টার্ম অ্যাভারেজ আপনি যদি করতে চান 100 লেভেল, এই লেভেলটা পেলে আপনি তখন দেখতে পারেন। অভিমান বিশ্বাস জানতে চান বেদান্তের নতুন শেয়ারগুলো হোল্ড করব। দেখুন আজকে তো সবে লিস্টিং হলো, আজ থেকে ট্রেডিং চালু হয়েছে। একটা স্টককে বুঝতে গেলে তার চার্ট না পেলে, তার ফান্ডামেন্টালস ডিটেলস না পেলে কিছু বোঝা যাবে না। অ্যাটলিস্ট আপনাকে 6 মাস এটা কোনো রেজাল্ট যতক্ষণ না পাচ্ছি, কোয়ার্টারলি অ্যাটলিস্ট 2টো রেজাল্ট এবং তার সাথে সাথে চার্ট প্যাটার্ন না পেলে কিছু বলা যাবে না। যাদের আছে তারা হোল্ড করতে পারেন, যেহেতু বেদান্ত একটা বড় একটা কোম্পানি। রেবা বিশ্বাস জানতে চান এটার্নাল 278 করে কেনা আছে, এটা এখন কি করব? এটা 244 তো হয়ে বেরিয়ে গেল, আমাদের একটা লেভেল ছিল 244-এর কাছাকাছি বাই করা। যাই হোক, যদি এই লেভেলে আসে তখন আপনি খেয়াল রাখবেন। পায়েল চন্দ্র জানতে চাইছেন জেএসডব্লিউ সিমেন্ট কততে নেওয়া যাবে একটু বলবেন? 121 লেভেলে। সজল রায় জানতে চাইছেন মোবিকুইক এখন কেনা যাবে? 192-এর কাছাকাছি পেলে একটা এই লেভেলে খেয়াল রাখবেন। রিয়ান মাইতি জানতে চান কেন্স টেকনোলজি, এটা যদি 3000-এর কাছে পান, কেন্স টেকনোলজি কিছুদিন আগেই এসেছিল, এখন যেহেতু দামটা 3100 উপরে চলছে, আবার যদি মার্কেট একটু ডাউন হয় নিচে আসতে পারে, পেয়ে যেতে পারেন। তো 3000 লেভেলটা ঠিক লেভেল। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। এবং আপনারা যারা 17 জুন অর্থাৎ পরশু বুধবার যে অনলাইন ব্যাচ চালু হচ্ছে এবং 16 আগস্টে যারা ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।